মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছাতো শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনের বাড়ি পর্যন্ত। আর সেই সময় নামজাদা এসপি যিনি আমাকে এক সময় জেল খাটিয়েছিলেন, তার মাস্টার মাইন্ড ছিলেন উনি। জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ অন্তর্তদন্তের আপডেট এবার আপনাদের দেব। ডিসিআর গেট, সেই ডিসিআর গেট থেকে কোটি কোটি টাকার কারবার এই টুলু মণ্ডল করতো, আপনারা জানেন। ডিসিআর গেট থেকে এই কোটি কোটি টাকা কোথায় যেত, এই প্রশ্নের এক উত্তর আমরা পেয়েছি। 3 ধাপে কোটি কোটি টাকা সরানো হতো ডিসিআর গেট থেকে। টুলুর ডিসিআর ব্যবস্থায় কর্মরত কর্মীর একবারে চাঞ্চল্যকর বয়ান সামনে এসেছে। জি 24 ঘন্টার সুপার এক্সক্লুসিভ অন্তর্তদন্ত। আপনারা জানেন টুলু মণ্ডল সেই ডিসিআর একবারে নকল ডিসিআর এ তার রমরমা কারবার, আর তাতেই রাজ্য সরকারের যে রাজস্ব তা ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা সে নিজে হাতিয়েছে। আর এই ডিসিআর গেট থেকে কোটি কোটি টাকা সে কোথায় যেত, কিভাবে সেই টাকা নিজের কাছে নিত, সেই যে প্রক্রিয়া তা জানতে পেরেছি আমরা। শোনাবো আপনাদের টুলু মণ্ডলের ডিসিআর ব্যবস্থায় কর্মরত কর্মী কি বলছেন। সারাদিন সকাল থেকে যে কানেকশন হলো, কালেকশন হয়ে মানে 3 ধাপে টাকা যেত। সকাল থেকে 6টা থেকে 2টো অবধি কানেকশন হলো, কালেকশন হয়ে একটা শিপ চেঞ্জ হয়। শিপ মানে ছেলে চেঞ্জ হয়, মানে ওই টাকা গুনে নিলে হয়তো 1 কোটি বা 1 কোটির নিচে এই টাকা নিয়ে নিলে ম্যানেজারের যে এখন যে থুলোগুলি মানে দেখলাম, ওই সব থুলে আমরা চোখে দেখেছিলাম। মানে যেগুলো মিনার মণ্ডলের বাড়িতে যে থলিগুলো, ওই সব থলে আমরা কিন্তু বাস্তবে চোখে দেখেছি। ও অফিসে পড়ে থাকতে, সেই থলে চলে গেল অফিসে। কোথায় অফিস? অফিসের পাশেই দোতলা একটা অফিস আছে, যে ডিসিআর গেট। এইটা দাদা হয়তো দেখবেন সোশ্যাল ডিসিআর গেট। সোশ্যালটা বলছে তো একটুকু মানে প্রজেক্টে চলে গেল। টাকা চলে যাওয়ার পর ওইখান হয়ে এবার 2 দিন বা 3 দিন চেষ্টা থাকতো। ওর পরে ওই একটা টিম ঢুকে গেল, ওর ড্রাইভার ঢুকে গেল। কোনো সময় টুলু মণ্ডল খুব নিজে থাকতো, যদি অ্যামাউন্ট বেশি হতো, অ্যামাউন্ট কিন্তু খুবই বেশি হতো। খুবই বেশি মানে কত হতো? প্রায় হয়তো 10 কোটি 15 কোটি বা 100 কোটি। এবার আমাদের তো ঢুকতেও দিত না, আমরা চোখে দেখতে হতো। আমাদের কিন্তু সেই মানে 10,000 12,000 আছে বাইরের লোক, আমরা কিন্তু চোখ দেখতাম যে হ্যাঁ মাল ঢুকছে। আমরা এটা কনফার্ম জানতাম যে হ্যাঁ যেছে আসছে। আচ্ছা, তারপরে আর একটা গাড়ি লেগে গেল, একদম অফিসের ভিতরে ঢুকে যেত। অফিসের ভেতরে একটা ফুল গাড়ি লোড হয়ে গেল, টাকা লোড হয়ে গেল। টাকা মানে টাকা বলতে বস্তা, বুঝতাম যে হ্যাঁ গোটে জানতাম। তারপরে ওর পেছনে একটা গাড়ি মানে বডিগার্ড, হ্যাঁ বডিগার্ড গার্ড যেগুলি নাম বলছি, আর্মস সঙ্গে ওর লেগে গেল পেছনে এসে। আকরাম যে মাফিয়া ধরা পড়লো, ঢুকে গেল। তারপরে এসে সে টাকা চলে এসে সোজা এসে পাম্পে, পেট্রোল পাম্প, এই রায়পুরের পেট্রোল পাম্পের পর থেকে এইখানে কোথা টাকা যেত না যেত সেটা আমাদের কল্পনা করার বাইরে। মানে আমরা একটু মন্তব্য করে আমাদের বলা চলবে না কি না, আমরা দেখেছি। আমরা জানতাম যে হ্যাঁ পাম্পে ওরা ঢুকতো। কেন হয়তো ড্রাইভারের সাথে চা খেতে খেতে, ভাই কোথা নিয়ে গেছিলে, বাবু নিয়ে গেছিল হয়তো পাম্পে। আজকে যে এই টাকাগুলো এত হলো, তো মানে আমাদের এই ধারে পাশের এরিয়ার লোকও কল্পনা করতে পারে নাই কি এরকম মানে বিশেষ করে আছে। আচ্ছা, ওই যে ব্যাগগুলো দেখেছেন, ওই ব্যাগগুলোতেই হচ্ছে ওই ডিসিআর গেট থেকে হেড অফিস থেকে ওই ব্যাগগুলোতেই টাকাগুলো ভরা হতো সব সময়। ডিসিআর সময় ওই ব্যাগেই কারবার। আজ থেকে যখন 2.5 বছর আগে দেখি, আর আজকে যে মিডিয়ার সামনে ফ্রেশ মিডিয়াতে দেখলাম যে ব্যাগ বলে, তো আমাদের দেখে শুনেই আমাদের মাথা ঘুরছে কি তাহলে সেই টাকার এই টাকার সঙ্গে একই সেম, মানে ব্যাগ দেখেছি আমরা একই রকম। কেন ওই ব্যাগেই ধরলেন ওই ডিসিআর আসতো। আর অফিসাররা নকল ডিসিআর গুলো, হ্যাঁ অফিসাররা এত বসে বসে ঘুষ খেতো, ওরা কলম চালাইতো ভেতরে। ও নকল ডিসিআর ওরা সাইন করে দিত। আপনাদের কি যখন টাকাগুলো যেত আপনাদের কি কাজ দিত? কিছু কাজ করতে না, আমাদের ওসব জানাইতোই না, জানতামই না। আমাদের ওসব কোনো কিন্তু চোখের সামনে দেখতেন। চোখে আপনি যদি ধরলেন খোলামেলায় যে এমনি গেটে যে দাদার এই অফিসটা আছে, যদি কোনো লরি বালি নিয়ে ফিরে দাদা দেখতে পাবে না, নিশ্চয়ই দেখতে পাবে। তো সেরকম আমরা সাধারণ আমরা হ্যাঁ জানতাম যে হ্যাঁ এটা বটে। যখন ব্যাগ ভরতে আমরা কি এসে থুড়ি কাগজই তো, কাগজ তো পুড়িয়ে দিত, আগুন লাগে জ্বালিয়ে দিত। কাগজ পুড়িয়ে হ্যাঁ হিসাব যে পাই রোজ হিসাব হতো, দাদার অফিসে হিসাব হয়ে গেল এত টাকা প্রত্যেকদিন জ্বালিয়ে দিত। কে জ্বালাতো? জ্বালায় তো অত টাকা জানি বসে আছে।
কিভাবে গোটা ঘটনাটা চলতো, এই চক্রটা চলতো, নকল ডিসিআর গেট থেকে টাকা কিভাবে টুলু মণ্ডলের একেবারে পকেট অবধি ঢুকে যেত, সেটা শুনলেন আপনারা নিজেদের কানেই। আর এই বিষয় নিয়ে আমরা স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম, কথা বলেছিলাম বিজেপি নেতা ধ্রুব সাহার সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছাতো শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনের বাড়ি পর্যন্ত। আর সেই সময় নামজাদা এসপি, যিনি আমাকে একসময় জেল খাটিয়েছিলেন, তার মাস্টার মাইন্ড ছিলেন উনি। তৃণমূল কংগ্রেসের সময় আমি আগেই বলেছি, এখনও বলছি, আমরা বারবার মামলা করেছি, কোর্টে গেছি, কিন্তু আমরা তার জবাব পাইনি। থানাতে কমপ্লেন করেছি, কমপ্লেন করার পরে সেগুলো হয়নি। এবং আমরা যেটা হাইকোর্টে পেয়ার করেছি, সেই পেয়ারটা সেই সময় পুলিশ ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, তাই তৃণমূল সেই পুলিশের সাহস হয়নি। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের শাসক পরিবর্তন হয়েছে, জনদরদি ন্যায়ের প্রতিষ্ঠাপক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মানুষকে কথা দিয়েছিলেন, তাই ন্যায় প্রতিষ্ঠা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।